হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার 9 ব্লগে স্বাগতম। আজকে হচ্ছে ফ্রাইডে, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল মাঝে মাঝে ফ্যাকাল্টিরা আমাকে ফ্রাইডে তো ক্লাস দিয়ে দেয়, সো কিছু করার নাই, আজকেও যাওয়া লাগছে। এখন আমি সিএনজিতে করে যাচ্ছি। আজকে রাস্তায় ভালোই জ্যাম আছে। ক্লাস শেষ করে আমার মগবাজার যাওয়া লাগবে। মগবাজারে আমার বেশ কয়েকটা কাজ বাকি আছে, সুযোগই পাচ্ছিলাম না, কেননা 4 দিন ক্লাস থাকে। ফ্রাইডে স্যাটারডে আর থার্সডে আমি আমার ব্রেক পাই। সো আমি আজকে চলে এসেছি মগবাজার। এ হচ্ছে মৌচাক মার্কেট। মৌচাক মার্কেটে আগে প্রায় যাওয়া হতো যখন আমরা মগবাজার থাকতাম। এখন আমরা যেহেতু উত্তরা থাকি, এখানে বেশি একটা যাওয়া হয় না। সো যখনই আমি যাই মগবাজার আমার অনেক ভালো লাগে, পুরনো মেমোরিজগুলো মনে পড়ে যায়। আর এই মৌচাক মার্কেট তো চিরচেনা, এখান থেকে কত কিছু কিনেছি, কত ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন অবশ্য মৌচাক মার্কেট আর আগের মতো নেই। আগে এখানে অন্য ভ্যারাইটিসের জিনিসপত্র পাওয়া যেত, এখন অবশ্য জানি না আমি কি অবস্থা, বাট আমার কাছে মনে হচ্ছে একটু চেঞ্জেস হচ্ছে। আমি যাচ্ছি বেলি রোড, আজকে আমরা যাব বেলি ডেইরিতে। এই জায়গাটা সবসময় ক্রাউডেড থাকে, সবসময় এখানে জ্যাম লেগে থাকে। সিদ্ধেশ্বরী রোড আমাদের জ্যামের জন্য পপুলার, কেননা এখানে সারাদিনই মানুষ শপিং করার জন্য আসে। বেইলি ডেলিতে যাওয়ার আগে আমাদের প্ল্যান আছে, আমরা এলটেকোতে একটা ডোনা খাবো। এখানে ডোনার নাকি অনেক মজা। আই ডোন্ট নো, বাট আমার ডোনার এত বেশি ভালো লাগে না, কেননা ডোনার অনেক বেশি ড্রাই হয়ে থাকে। সো আমার ড্রাই খাবার ভালো লাগে না। সো দেখা যাক কি হয়। Stop the battle within your soul. You know it's all in your head. Being sad doesn't make you smart. It seems your heart just needs a fresh start. এই তো আমরা চলে এসেছি এলটারকিটোতে। এলটারকিটোর মেনু দেখে আমি ডিসাইড করবো আমি কি খাবো, কেননা আমি আগে এখানে আসিনি। আমি ডিসাইড করেছি বিফ ডোনার খাবো। চিকেন ডোনার আরও বেশি ড্রাই হবে, দ্যাটস ওয়াই আমার বিফটাই নিতে ইচ্ছে করলো। আমরা এখন অর্ডার দিয়ে এখানে ওয়েট করছি, কেননা এখানে তো খাওয়ার এতটা সিচুয়েশন নাই। সো আমরা চিন্তা করেছি উপর থেকে খাবো বেলি ডেলিতে যেয়ে। আমরা এখন পার্সেল করে চলে যাচ্ছি বেলি ডেলির দিকে। বেলি ডেলিতে যাওয়ার জন্য ক্যাপিটাল সিরাজ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে যেতে হয়। ক্যাপিটাল সিরাজ মার্কেটটা হচ্ছে বেলি স্টারের পাশেই। সো ডিরেক্ট লিফট দিয়ে যাওয়া যায় বেলি ডেলিতে। এই তো চলে এসেছি আমরা বেলি ডেলিতে। বেলি ডেলি হচ্ছে অ্যাকচুয়ালি একটা নতুন ফুড চেইন মার্কেট। এখানে ভ্যারাইটি স্টোর আছে বিভিন্ন টাইপের খাবারের। সো অ্যাজ ইউজুয়াল নতুন জায়গা হলে এখানে ভিড় থাকবেই, বাট এত বেশি ভিড় হবে আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট আমরা বসতে পারবো, বাট আমরা বসতে পারছিলাম না। সো এখন আমরা জায়গা খুঁজছি বসার জন্য। আমরা ছিলাম মাত্র দুইজনের জন্য আমরা অনেকক্ষণ যাবৎ ওয়েট করি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি যে কোথাও কি খাবার খাওয়া শেষ হয়েছে কিনা। সো ভাগ্য কাজ করছিল না, আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়। আমাদের মতো এখানে অনেক মানুষই টেবিলের সাইডে দাঁড়িয়ে আছে জাস্ট বিকজ তারা জায়গা পাচ্ছে না।
সো এটা অ্যাকচুয়ালি পপুলারিটির কারণে এমন হচ্ছে, নাকি নতুন ফুড চেইন হওয়ার কারণে এমন হচ্ছে, নাকি মানুষের আগ্রহ বেড়েছে এখানে আসার, নাকি স্পেস কম, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, বাট আমার অ্যাটলিস্ট আমার 20 মিনিট ওয়েট করতে হয়। সো এটা আমাকে অনেক বোদার করে। লাইক এখানে এভাবে দাঁড়িয়ে থাকা তো অনেক ফার্স্ট্রেটিং লাগে, যদিও তারপরও আমরা আশা ছাড়িনি। আমরা অনেক চেষ্টা করে দুজনের জন্য একটা টেবিল ম্যানেজ করতে পেরেছি। এই যে ভাইয়ারা আমাদেরকে ক্লিন করে দিচ্ছে বসার জন্য। আই ডোন্ট নো ফেস্টিভ্যালের সময় কি হয়, কেমন মানুষ আসে এখানে, বাট আমি সাজেস্ট করব যদি আপনি ভিড় পছন্দ না করেন তাহলে ওকেশনালি ওখানে যাবেন না, ওখানে যাবেন অফ ডেতে। যদি অফ ডেতে আসার পরেও আমাদের এই হাল, এখন আমি বসে আছি যেহেতু চিন্তা করলাম ডোনাটটা ট্রাই করি। সো ডোনাটটা খুলে ফেলবো এখনই। এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ডোনাট খোলাটা আসলে অনেক চ্যালেঞ্জিং। অনেক চেষ্টা করে আমি খুলতে পেরেছি। ওদের প্যাকেজিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কালারটাও ভালো লেগেছে। আমি মনে করি পার্সেলের জন্য এটা বেস্ট আইডিয়া, কেননা এটা ইজি টু ক্যারি। আপনি যদি একটা শপিং ব্যাগে কিংবা আপনার হ্যান্ড ক্যারি ব্যাগে অনায়াসে নিয়ে যেতে পারবেন। আর যেহেতু ডোনাটটার মধ্যে অয়েল থাকে না, তাই আপনি অয়েলেরও কোনো টেনশন নেই। রামিসা অর্ডার করেছে চাউমিন, এখন রামিসা চাউমিনটা ট্রাই করবে। আমি দেখি ওর কেমন লাগে, ওর রিভিউ শুনেই আমরা অর্ডার করব। How was the noodles? Good. ওর নুডলস ট্রাই করার পর আমরা চলে আসলাম ভেজিটেবল নিব। এখানে হচ্ছে ভেজিটেবলের রুলস হচ্ছে আপনি যত খুশি তত গ্রাম নিতে পারবেন, কিন্তু আপনার পার গ্রাম পে করতে হবে 96 টাকা, হুইচ মিনস আপনার যতটুকুই ওয়েট আসুক ওইটার উপর আপনার প্রাইস হবে। আপনি যে কোনো আইটেমই নিতে পারবেন, ওইটা আপনার বিষয়, কিন্তু আপনার ওয়েটের উপর ডিপেন্ড করবে আপনার প্রাইস। সো আমরা এখন চুজ করতেছি আমরা কোনটা খাবো। আমরা দুজন মিলেই এটা অর্ডার করি ট্রাই করার জন্য। আগে আমরা খেয়েছিলাম ইউনিমার্টে, বাট এখানে ট্রাই করা হয়নি। সো দেখি এখানেটা কেমন আসে। আমাদের ওয়েট এসেছিল 2.16 গ্রাম। সো আমাদের পে করতে হয়েছে 206 টাকা। সো আপনি চুজ করবেন আপনার কতটুকু নেওয়া লাগবে, বাট আই সাজেস্ট আপনি প্রথমে একটু নিয়ে ট্রাই করে দেখুন যে আপনার কেমন লাগে, তারপর আপনি পে করবেন। দ্য চিকেন ওয়াজ গুড। ভেজিটেবল আমার কাছে অনেক ভালো লেগেছে। লাইক চিকেনের যে কন্ট্রাস্টটা এটা অনেক ভালো ছিল। এর মাঝে আমি মেন ফুড অর্ডার করেছিলাম, আমারটা বিপ বিপ করে বেজে উঠেছে। এখন আমি চলে যাচ্ছি আমার মেন ফুডের দিকে। আমি অর্ডার করেছিলাম প্ল্যাটার। সো আমার যখন অনেক ক্ষুধা লাগে আমি প্ল্যাটার অর্ডার করি। প্ল্যাটার আমার ক্ষুধা নিবারণে অনেক সাহায্য করে। আর এটা ছিল অনেক মজা। আমি নিয়েছিলাম বিফ সিজলিং, মেক্সিকান রাইস অ্যান্ড সল্টেড ভেজিটেবল। এখানে আরেকটা সিস্টেম হচ্ছে, আপনাকে কোনো শপ থেকেই কিংবা রেস্টুরেন্ট থেকেই আপনাকে বেভারেজ কিংবা ড্রিঙ্কস দেওয়া হবে না, আপনার ডিফারেন্ট একটা সেকশন থেকে ড্রিঙ্কস দেওয়া লাগবে। সো আমি চলে এসেছি আমার ড্রিঙ্কস নিতে, কারণ
আমার কোক না থাকলে ভালো লাগে না, অনেক বেশি ড্রাই লাগে। সো এখানে এসেছি কোক নিতে। এই যে কোকের সাইজ, এটা ছিল 50 টাকা। আমার কাছে সবসময় এটা ওয়ার্থ ইট মনে হয় না। সো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের খাওয়া শেষ, আমরা বাসায় চলে যাব, কেন কালকে আবার সকালে আমার আর্লি উত্তরা যেতে হবে। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি মগবাজারে স্টে করি রামিসার বাসায়। সো আমরা এখন চলে যাব। আমি আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট দিবেন, আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের রেসপন্সের মাধ্যমেই আমার আগামীতে ব্লগ করার অনুপ্রেরণা আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই পেজ অ্যান্ড শেয়ার অ্যান্ড একটু লাইক দিয়ে যাবেন। মোস্ট প্রবাবলি আপনারা দিবেন না, আমি জানি, বাট যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে ইন্সপায়ার করার জন্য একটু লাইকটা দিয়ে যাবেন। সো আজকে এতটুকুই থাকবে, আমরা চলে যাচ্ছি বাসার দিকে, আমি আর আগাবো না। সো আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, সামনে আমার আরও অনেক এক্সাইটিং ব্লগ আসছে, অনেক সেলিব্রিটিসের সাথে আই গেস। সো আমি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইব করেন এবং আগামী ভিডিওগুলো দেখে আমাকে হেল্প করবেন। আল্লাহ হাফেজ।